গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি দেবলিকা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমার সাথে সাথে কে কে আছে দেখো, এই আমার ননদের মেয়ে, আর ওই যে আমার ননদের মেয়ে দুজনে, আর তার পেছনে আছে আমার হাজব্যান্ড। ওরতেই দেখা যাচ্ছে না, ওরা দুজনে হাসাহাসি করছে। এবারে আমরা দেখি সকালবেলা একটা ভিউ এমদাবাদ বাস স্ট্যান্ডের, দারুণ একটা ওয়েদার। ঠিক আছে, এবার আমার হাজব্যান্ড পেছনে বসে আছে। আমরা পূর্ণিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, ফ্রেশ একটা মুখ। সকালবেলা চায়ের দোকান বন্ধ, চা খাবো ভেবেছিলাম, হলো না। এবার আস্তে আস্তে আমরা কী করবো, গল্প করছি আমরা তিনজনে মিলে। দেখো হালকা হালকা ভোরবেলা বৃষ্টি পড়ছিল, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। ওয়েদারটা দারুণ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার। গাড়ি চলে এসছে, আমরা বাসে উঠে গেলাম, কিন্তু সবাই আলাদা আলাদা সিট পেয়েছি। তো আমি সামনেই বসলাম, তো আমার পাশে দুজন আননোন পার্সন বসেছিল, ওরা পেছনে বসেছিল। তো শিলিগুড়ি মোড় পর্যন্ত আমাদের এইভাবেই আসতে হয়েছে। শিলিগুড়ি মোড় পর্যন্ত এইভাবেই আসলাম, আমরা ওই সিট পাইনি। শিলিগুড়ি দেখো আস্তে আস্তে একটা কালী মন্দির পড়বে, একদম দক্ষিণেশ্বরের স্টাইলেই, মানে দক্ষিণেশ্বরকে নকল করে এই মন্দিরটা করা হয়েছে। আর এই যে প্রকৃতির একটা স্বচ্ছ ভাব, সকালবেলা একটা আলাদাই আমেজ, উফ, মন পুরো ভরে যাচ্ছিলো। এই যে শিলিগুড়ি মোড় চলে আসলো, আমার ননদের মেয়ে আমার পাশে চলে আসলো। এবার আমরা গান করছিলাম, খুব মজা করছিলাম, সারা রাস্তা গান করতে করতে আসছিলাম। ও আমি ওর ঘাড়ে মাথা রাখলাম, ঘুম পেলে কিন্তু এভাবে মাথা রাখবো। আর এই দেখো নাগর, কুলিক নদী, এটা আমাদের কুলিক নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। উফ, দারুণ, পাশেই কুলিক ফরেস্ট, সত্যি একটা আলাদাই মনোরম দৃশ্য, না আসলে মিস হবে। এটা এশিয়ার বৃহত্তম কুলিক ফরেস্টটা। এখানে বিভিন্ন ধরনের পাখি আসে, শীতকালে বেশি দেখা যায়। বেশ একটা দারুণ ওয়েদার। আর সকাল সকাল মানে কয়েকদিন ধরে যা গরম পড়ছিল না, মানে বলার মতো না। এখনকার ওয়েদারটা একটু ভালো, তো আজকের ওয়েদারটাই বিশেষ করে এত ভালো যে আমরা বেরিয়ে গেছি, চলো ঘুরে আসি আজকে। তো আমার ননদের খুব শরীর খারাপ, তাই তার বাড়িতে চলে এসেছি। প্রকৃতিটা দেখে মনে হচ্ছে যে সত্যি ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। তো দেখো একটা সুন্দর ওয়েদার সত্যি। আচ্ছা, এই যে সামনে এরকম আমাদের সামনে দাঁড়িয়ে আছে পপকর্ন, হাজব্যান্ডকে বললাম কিনে দিল না, লাস্টে ওর মাথায় আমি ঘাড়ে হাত দিয়ে ঘুমিয়েই পড়েছি। সত্যি খুব টায়ার্ড লাগছিলো, হালকা করে চোখটা খুলছিল। আর পাশের যে লোকটা আমাকে দেখেই যাচ্ছিলো, বুঝতেই পারছিলাম না কেন। পেছনে আমার ননদ, আর ওই জন্য আমার ননদের মেয়ে হাত দেখাচ্ছে। এবারে আমার একটা ফ্রেশ একটা মুড, আমার গান করতে ইচ্ছে করে। যাই হোক, এরকম ফ্রেশ মুড থাকলে পরে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মানে এত সুন্দর সতেজ একটা মানে মানে পরিবেশ। আর অ্যাকচুয়ালি আমরা জানি গাছ আমাদের এদিকে খুব, মানে শহরাঞ্চলে খুব কম থাকে, কিন্তু এদিকে গ্রামাঞ্চলে না সব গাছটা বেশি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছকে আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, নাহলে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা এই বাতাসে বেড়ে যাবে। আর কী হবে, প্রচুর পলিউশন হবে। গাছপালা না থাকলে এবার বৃষ্টি কমে যাবে, তাই না? তো গাছপালার তো প্রচুর দরকার, গাছ আমাদের ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, কাঠ দেয়, তাই না? তা গাছ তো আমাদের সব সময় দরকার। আর গাছের ফুলগুলো দেখো অপরূপ শোভা বৃদ্ধি করছে। আর গাছের মানে খুব খুব সুন্দর একটা পরিবেশ। আর রাস্তাগুলো বেশ এখন বড় বড় হচ্ছে, সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি ননদের বাড়িতে, তো পূর্ণিয়ায় চলে এসেছি ননদের বাড়িতে। এই ননদের বর আর
কুকুর কি নাম ওর? গোলু ওর নাম গোলু। দেখো সব সুন্দর করে কয় যে তোমার কচ্ছপ একটা রাখা কিন্তু খুব ভালো বাড়িতে, পূর্ব দিকে মুখ করে একটা কচ্ছপ রাখা খুব ভালো। যাই হোক ওই বাড়ির ভিউটা, চারিদিকে ভিউটা নিয়েছে। এই ছবিটা ভিডিও করেছে আমার ননদের মেয়ে বর্ষা। ও খুব সুইট, আমি ওকে ভালোবাসি, আমার খুব ভালোবাসি। পুরো ঘরটাও সুন্দর করে ভিডিও করেছে। এখন সাজা মানে পুরো ঘরটা বানানোর সাথে শেয়ার করছে কোথায় সব কিছু গুছিয়ে রাখে, এখন কত যত্ন করে গুছিয়ে সব রেখেছে। এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা রাখি না। দেখো ননদ তার বাড়িতে এসেছি। এই যে আমার হাজব্যান্ড, আমাদের শরীরটা খারাপ হয়ে যে আমি ট্রেন থেকে গেছি রান্নাঘরে। এটা ঠাকুর ঘর, এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে জিজাজির পানের সব বাক্স, পানের ঘর। এই ঘরটা হচ্ছে স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। আর তোমার আচার বানিয়ে রেখেছে। এটা একটা ব্যালকনি টাইপের, এখানে সমস্ত কিছু দেখা যায়। বেশ ব্যালকনিটা চওড়া বড় টাইপের হয়েছে, খুব সুন্দর ব্যালকনিটা। এখান থেকে আমরা দেখতে পাই। আর সামনেই দেখো একটা পশু হসপিটাল, পশু হসপিটালে বেশ ভালো। আর রাস্তায় চারি রাস্তাতে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, সেই নিয়ে একটা ভিডিও ছাড়বো আমি। তো পড়াশোনা এসেছি আমরা, কী করবো কোনো কাজ নেই, আমি বসে আছি। দেখো চুড়িগুলো খুব সুন্দর করে আইকনিকভাবে একটা বানানো আছে, খুব সুন্দর। আসলে ডাক্তারই গরম করেছিল, বেশ সুন্দর। এটা একটা তোমার ব্যালকনি টাইপেরই, এটা তুলসী গাছ, এখানে পুজো দেওয়া হয়। তুলসী তলা তো কারোর বাড়িতে সেভাবে থাকে না। বর্ষা আমার ভিডিওগুলো করেছে সব। এই আমি হালকা করে একটা হাই বলে দিচ্ছি। ঠাকুর, সব ঠাকুর আছে দেখো, গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, খুব সুন্দর করে সাজানো ঠাকুর ঘর। আগে দিদি সেলাই করতো, তাই সেলাইয়ের মেশিনটাও আছে। এই আম গাছ, ওতে প্রচুর গাছ আছে, আমলকি গাছ, আম গাছ। তো এই রান্না বান্না চলছে জোর কদমে। আমার রান্নাঘরটা ঘুরিয়ে দেখাচ্ছে, দিদি রান্না করছে। দিদি এবার রান্না করতে করতে হাই বলে দিল। ঢ্যাঁড়স ভাজা, একটা করলা দিয়ে প্রস্তুতি, আলুর তরকারি, সোয়াবিন হবে। কালকে এসেছি, হালকায় রান্না হয়েছে। দিদি আবার আরেকটা পোর্শন করছে, দেখো খুব সুন্দর একটা আইকনিক টাইলস দিয়েছে। টাইলসটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে টাইলসটা। টাইলসটা দিয়েছে রান্নাঘর। আর তোমার একটা বেলকনি টাইপের করেছে, এটাকে পরে বানানো হয়েছে, এক্সটেনশন করানো হয়েছে। হ্যাঁ বেশ সুন্দর মতো করেছে। আমরা নতুন করছি, মানে ওদের ঘরের সঙ্গেই জয়েন্ট, এর প্রচুর বড় জায়গা, এই জায়গার সঙ্গে জয়েন্ট করা বাড়িটা। একটা রুম, এটা হচ্ছে তোমার ডাইনিং, একটা রুম। রুমগুলো বেশ মোটামুটি ভালোই বড়। বলতে এটা টাইলসই বসিয়েছে, যেহেতু ওদের এই ঘরে মার্বেল, তাই এই ঘরে টাইলসই বসিয়েছে। দুটো রুম, এটা হচ্ছে বাথরুমের ডিজাইনটা সম্পূর্ণই আলাদা। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে ছাদে গেলাম। দেখো একটা আমলকি গাছ, কত আমলকি ফুলে আছে না, কি সুন্দর। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রকমের গাছ এখানে আছে। তো আমলকি গাছটা দেখে আমার খুব ভালো লাগলো। এই আমলকিটা
খাওয়া খুব ভালো, আমলকি তো আমরা সবাই থেকে স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো। এবার ছাদের ছাদ থেকে ভিউটা নেওয়া, চারিদিকে সামনে একটা স্টেডিয়াম আছে, বড় বিশাল বড় একটা স্টেডিয়াম। আর ভিউটা কত ভালো লাগছে দেখতে। ওখানে খেলা হচ্ছিল, আর তোমার চারিদিকে ভিউটা খুব সুন্দর লাগছে। কিছু বলবো না তো, কি কাটছে একটা। ও ভেন্ডি, বরবটি, আলু, পটল দিয়ে একটা ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো। আটা মাখা আছে, দুধ দিয়ে চিনি পায়েস হবে। বেশ চারিদিকটা বেশ সুন্দর, বেশ মনোরম আর ভালো লাগছিল। হাই গুল্লু, হাই, কি সুন্দর করে দেখছি। এটাই হচ্ছে একটা পশু, তাই না? আমি আর আমার হাজবেন্ড বন্ধুরা